জামাই যেহেতু পুলিশে চাকরি করে, আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকে আমি আমার জামাইয়ের সাথেই থাকি। আর এই হচ্ছে আমার সেই টোনাটুনি সংসার। আর এই সংসার নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আমার সংসারে যদিও কোনো আহামরি কোনো কিছু নাই, তবে যেটা আছে সেটা আমার খুব পছন্দের এবং শখের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে 3টা দিন চলে গেল। তো আজকে আমি আবার ঢাকাতে চলে যাব। তার আগে বড় আমাকে বলছিল যে তোমার হাতে বিরিয়ানিটা অনেক বেশি মিস করি, আজকে বিরিয়ানি রান্না করো। বাইরেও বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে বিরিয়ানি রান্না করেই ফেলি। আমি মাশাআল্লাহ খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি। আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, তার সাথে একটু ডাউল রান্না করব। ডাউলটা শেয়ার করি নাই, সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করে নিয়েছি। প্রথমে মাংসটার প্রেসার কুকারে রান্না করে নিব। আমি সচরাচর যখন বিরিয়ানি রান্না করি আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করে নিই, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গ্যাসটাও কম লাগে। আমার মতন কে কে আছো যে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আগে প্রেসার কুকারে মাংসটা রান্না করে নাও? আমি তো দুধ দিই, ঝোলের পরিমাণে দুধ দিই। দুধ দিলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি বিরিয়ানি রান্না করি খুব সিম্পল ভাবে। আমার বাসায় যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি। বাইরে কোনো বাদাম বাটা বা আদার্স যে মশলাগুলো আছে ওগুলো বেশি ব্যবহার করি না। তবে আমি সিম্পল ভাবে বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটাই আমার বড় অনেক বেশি পছন্দ করে, সাথে আমারও খুব ভালো লাগে। আমি মূলত যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করি। আমি জানি না কে কেমন করে বিরিয়ানি রান্না করে। আমার রান্না দেখে অনেক আপুরাই বলে যে আপু আপনি এভাবে রান্না করেন, আপনার রান্না কি মজা হয়? আমার রান্না তো আমার কাছে মজাই লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা তো বলতে পারবো না, আপনারা তো আমার রান্নাটা খান নাই। আর আমি রান্নাটা যখন করি খুব মনোযোগ দিয়ে রান্না করি। তো ওইদিকে যে প্রেসার কুকারে মাংস রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সাথে 2-3টা আলুও দিয়েছিলাম। আমার ছেলে আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তার আলু হলে কোনো কিছু দরকার হয় না। আমার ছেলে মাছ খায় না, কিন্তু সে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। এদিকে বিরিয়ানির চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিলাম। আমার কাছে কেন জানি বিরিয়ানি রান্না করতে খুব বেশি ভালো লাগে, কারণ ও যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম লাগে। আমার যেদিন খুব বেশি তাড়াহুড়া থাকে সেদিন আমি বিরিয়ানি শর্টকাট রান্না করে নিই। তো বিরিয়ানি হয়ে আসছে, তাই একটু ঘি দিয়ে দিলাম, এখানে দমে দিয়ে দিয়েছি। প্রায় 1 ঘন্টা পরে খুলে দেখি আমার বিরিয়ানি রেডি। কালারটা বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। বিরিয়ানি রান্না করার পরে দেখি চাউলটা মোটা মোটা লাগছিল, তাই ভাবলাম হয়তো এটা খোলা চাউল রেশনের সাথে দিয়েছিল। আমি যখনই বিরিয়ানি রান্না করি আমি চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করি, প্যাকেটে যে চাউলগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করি, খেতে কিন্তু বেশ মজা লাগে। তো দুপুরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘুরতেও গিয়েছিলাম, এসে ভীষণ খিদা লেগেছে, তাই ভাবলাম একটু লাচ্চা রান্না করি। অনেকদিন ধরে লাচ্চা খেতে ইচ্ছা করছে, কিন্তু রান্না করা হচ্ছিল না, তাই ভাবছি যে আজকে যেহেতু চলে যাবো বরকে একটু লাচ্চা রান্না করে খাওয়াই। আমার হাতে লাচ্চা বেশ মজাই লাগে, কিন্তু আজকে কেন জানি একটু কম মজা হয়েছিল। আর এখানে হচ্ছে অনেকগুলা দুধ দিয়েছি, ঘি দিয়েছি, ঘিটা একটু বেশি হয়ে গেছিল, এজন্য হয়তো খারাপ লাগছে। কথাতেই তো আছে বেশি কোনো কিছুই ভালো না, হয়তো বেশি হয়ে গেছিল এজন্য ভালো লাগে নাই। তবে খারাপ লেগেছে সেটাও না, মোটামুটি হয়েছে, খুব বেশি মজা হয় নাই। তো এদিকে কিন্তু আমার রান্না করা শেষ, মানে লাচ্চা রান্না করতে তো খুব একটা সময় লাগে না। তো এখন এগুলো সুন্দর করে বেড়ে নিয়েছি, এখন আমি আর আমার বর বসে বসে খাবো। যাই হোক, লাচ্চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে।